রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি কারা কারা হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাঁ পাশ ডান পাশে বসান। পরিচয় দিচ্ছে ভাই আমি বিএনপির উপজেলা সেক্রেটারি। বললাম আপনি কেন? তেজ মারা নিজেও খাবেন আমারও খাবেন। এটা তো মানে মানা কষ্ট হয়ে যাচ্ছে। এক জায়গায় ওয়াজ করলাম যশোরের চৌগাছাতে, সারাটা মাহফিল তো যতটুকু পারা যায় সরকারের প্রমোট করে কথা বললাম। মোনাজাতের সময় বলতেছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন, ওনার শরীরটা অসুস্থ। আমি কই এটা করবো কয় আমি হলো বিএনপি সিয়া দিয়া আগের থেকে হবে না। যাই হোক আলহামদুলিল্লাহ, পাবনা এমন একটা জায়গা যেখানে মানুষের মধ্যে উদারতা আছে। বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের মধ্যে উদারতা আছে, বিএনপির মধ্যে উদারতা আছে, অন্যান্য দলের মধ্যে উদারতা আছে। পাবনাতে এসে দেখেছি আওয়ামী লীগের নেতারাও তাফসীর মাহফিলে কথা বলেন, কোরআনের মাহফিলকে প্রোটেক্ট দিতে চান, কোরআনের মাহফিলে বাধা দিতে চান না, এমন অসংখ্য নেতার সাথে আমার কথা হয়েছে। সুতরাং পাবনা মানেই হলো ভাবনা ছাড়া ওয়াজ করার জায়গা। বলেন ঠিক কিনা? পাবনাবাসী জেগে উঠেছে, তাওহীদের বিজয় আসবে, ইসলামী বিপ্লব আসবে। যেভাবে ফিলিস্তিনে ইসলামী বিপ্লব শুরু হয়েছে, ফিলিস্তিনে হামাস জেগে উঠেছে, স্বাধীনতার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। একইভাবে বাংলাদেশের তাওহীদি জনতা জাগবে, বাংলার জমিনে কোরআনের রাজকে কায়েম করেই তবে পাবনাবাসী শুধু নয় বাংলাদেশবাসী ঘরে ঘুমাবে, এর আগে ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না। এই দেশে তাফসীর মাহফিল বন্ধ করা যাবে না, এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। এখানে সরকারের গুণগান করা হয় না, সরকারের বিরুদ্ধেও কোনো কথা বলা হয় না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জাসদ বাসদ জামাত হেফাজত যার মনে চায় তাফসীর মাহফিলে আসবে। তাফসীর মাহফিল বন্ধ করার একটা পায়তারা চলছে। আসার কথা বললো যে ভাই নভেম্বর থেকে মাহফিল করতে দিবে না, আমরা যে ডেটটা নিয়েছিলাম আপনার কাছে ডেটটা ফেরত দিলাম। বললাম এখন এত হতাশ হয়েন না, এটা তাওহীদি জনতার বাংলাদেশ, পীর ওলিয়া উলিয়ার বাংলাদেশ, লোক লাখো কোটি মুমিনের বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ। যেই জমিনে শুয়ে আছে খান জাহান আলী, যেই জমিনের মাটিতে শুয়ে আছে শাহজালাল, যেই জমিন স্বাধীনের জন্য তুমি রক্ত ঢেলেছে, যেই জমিনে অসংখ্য শহীদের রক্ত লেগে আছে, সেই জমিনে কোরআনের মাহফিল যা বন্ধ করতে চাইবে তারা বন্ধ হয়ে যাবে এই জমিন থেকে। বলেন ঠিক না? মুসলমানদেরকে দমন করে রাখতে চাই। আমরা দেখেছি ফেসবুকের যিনি স্রষ্টা মার্ক জুকারবার্গ, তিনিও স্ট্যাটাস দিয়েছেন আমরা ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের মানবতার পক্ষে, যে তাদেরকে হত্যা করা হচ্ছে। হামাস একটা শয়তানি দল, তারা শয়তানি করে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। গোটা বিশ্ব থেকে ইসলাম এবং মুসলমানদেরকে মুছে ফেলার পায়তারা চলছে। ওগো মুসলমানেরা, কোরআনকে আঁকড়ে ধরে যদি ঐক্যবদ্ধ হতে না পারো তাহলে সেই দিন বেশি দূরে নয়, সেই দিন মুসলমান পরিচয়টাই দিতে কষ্ট হবে। সুতরাং এখন থেকে সোচ্চার হতে হবে, এখন থেকে জাগতে হবে, নতুন স্লোগানে উজ্জীবিত হতে হবে। কোনো দল নয়, কোনো মত নয়, কোনো পথ নয়। আমরা বাংলার জমিনে কোরআনের রাজ দেখতে চাই, আমরা বিশ্বের জমিনে কোরআনের রাজ দেখতে চাই। গতকালকেও একজন আমার খুবই পরিচিত আওয়ামী লীগের একজন নেতা বিমানে আসার পথে পরিচয়, বিমানে আসার পথে কথা হলো ঢাকা থেকে। গতকালকেও কিন্তু আমি ছিলাম মালয়েশিয়ার, আর আজকে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করেই গতকালকে চলে আসতে হয়েছে। তো উনি বললেন আমিও চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশে নামাজ কায়েম করি। এই দেশে নামাজ যদি কায়েম হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নামাজ কায়েম করে দেয়
সেটা হবে মুসলমানদের জন্য, দেশের জন্য একটা মাইল ফলক। আমি বললাম আপনার কথার সাথে আমরা শুধু একমত না, অনেক আগে থেকে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে থেকে একমত, ঠিক না? এই দেশে আমি বলেছি আপনারা এটার লবিং চালান। যদি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে নামাজের বিলটা কায়েম করে দিতে পারে, এই প্রধানমন্ত্রীকে আমেরিকা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে নামানোর জন্য, লন্ডন থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা সমস্ত ষড়যন্ত্র রুখে দেব ইসলামের পক্ষে যদি প্রধানমন্ত্রী থাকে। বলে দেখতে আমরা রক্ত দিতেও কার্পণ্য বোধ করবো না, ইসলামের কল্যাণে যে কাজ করবে সেই কাজে আমাদের সহযোগিতা আছে না নাই? ইনশাআল্লাহ করব। এখন বলেন সামনে কি আগাবো নাকি শেষ করব? আগাবো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটাও যে সুন্নাত। কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না বুকে?
মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললাম তো? ভুল আছে? কথায় ভেজাল আছে? কোনো ভেজাল নেই, আলহামদুলিল্লাহ। পুঙ্গলি আলানুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ সরকার, এছাড়া প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব। আমার আগে কথা বলেছেন আমাদের প্রিয় ভাই গোলাম মুর্তজা নুরি, আব্দুল সামাদ আজাদি ভাই, আলহাজ হাফেজ মাওলানা মুখলিসুর রহমান বাঙালি। এছাড়া আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, আমি ওখানেও বলছিলাম যে গোশত খাওয়ার পরে যদি বেগুন নিয়ে আসে মিজাজটা তো ঠিক থাকবে না, থাকবে তো এখন গোশতের পরে বেগুন আসছি আর কি। আমাদের প্রিয় ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার উস্তাদজি। এছাড়াও উপস্থিত আছেন আমার ডানি বিএনপির উপজেলা সেক্রেটারি, আওয়ামী লীগের ভাইরা থাকতে পারে, ওর সভাপতি সাহেবও আসছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানের সভাপতি ওখানে আছেন আলহামদুলিল্লাহ। এই সভাপতি অতিথি ওনাদের যে কত কষ্ট, এই বসায় রাখবে সেই শুরু থেকে আর শেষ পর্যন্ত, এর মধ্যে মৃত্যু লাগলেও যেতে পারে না, ঠিক না? এই কষ্ট, আর এই কষ্টটা যত মুরব্বী পার্সনদের দেয় যখন এই সময়, তো এই জন্য আমি সভাপতিদের বলি সভাপতি একটু ইয়াং হইলে ভালো হয়, যাতে ওরা ধরে ধরে রাখতে পারে। তো তারপরেও প্রতিষ্ঠানের সভাপতি, আল্লাহ যাকে সভাপতি হিসেবে কবুল করেছেন তিনি সভাপতি হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, আগেই বলেছি যার কারণে এসেছি। আমি বলছিলাম যে আমি উনার পরে আমার কথা বলতে দিলে তো উনাকে বেইজ্জতি করা হয়, এজন্য আমি আসতে চাইলাম না। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা চেয়েছেন, আপনারা কি খুশি হয়েছেন? আপনারা যে এখানে আসছেন এতে আমি আলহামদুলিল্লাহ খুশি। আমি আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং মাহফিলের জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত শুধু করেছেন এমন নয়, পরকালের ময়দানে যেদিন মা আমাকে দেখে পালাবে, আমার বাবা আমাকে দেখে পালাবে, আপনার দাদি আপনাকে দেখে পালাবে, দাদা পালাবে, আপন জনেরা পালাবে, ওই দিন একজন ব্যক্তি শুধুমাত্র আপনার পরিচয় নিয়ে সামনে দাঁড়াবে, তিনি হলেন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ এবং সালাম। সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা বলবো, একদম অল্প সময়, কারণ ভাঙা বাজারে বসার মতো বসেছি। কিছু গান শোনাবো, যে গানের মধ্যে কিছু গান নতুন, কিছু গান পুরাতন, আর কিছু নতুন গান, পুরাতন গানের মধ্যে নতুন কলি, সব মিলাই একটু শোনাবো। আমি যেহেতু গান গজলের মানুষ, একটু এই দিকটাই বেশি বলবো। ওয়াজ যদি সম্ভব হয় তাও করবো, যদি আপনারা শুনতে চান, কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে আমার কষ্ট হবে। তবে আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন মোটামুটি পকেট গরম আছে, পকেট গরম আছে,
সবাই অনেক ভালো দান করেছে। অনেক ভালো দান করেছেন আপনারা, পকেট গরম আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সব মিলাই পকেট যেহেতু গরম আছে, আবার পাবনা আসলে আরেকটা কথা বলে থুয়ে যায়। আর এই আমার ইউটিউবার ভাইদের তো সালাম দেওয়া হয় না। ইউটিউবার ভাইরা তো আসলে ওরা রাত জেগে যে কত কষ্ট করে, আর ওরা একটু মানে ফাঁকে ফোঁকে থাকে যে কোন কথাটা একটু স্লিপ হয়। কালকে কিন্তু ঠিকই এই জায়গাটাই লাগাবে, ওবায়দুল কাদের চৌধুরীকে কিভাবে উনি কপি করলেন দেখেন বা এরকম কিছু লাগাবে, এমন লাগাবে যে থ্যাম্বল দেখে আমার নামে মামলা করবে। মানে কিচ্ছু করার নাই, ভাইদের যে খারাপ বলবো তাও বলতে পারি না, কারণ ওরা এটা দেয় বলেই তো আমাদের দাঁত দেয়, তা না হলে তো আমার আপনারাও চিনতেন না। এই জন্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা, তবে এমন কিছু করেন না যে ডাইরেক্ট ফাঁসিতে দেয়, এটা করে না। আমি তো কোরআনের বাইরে আপনাদের এখানে যে কথা বলছি এগুলো আপনারা দেখেন তো কোরআন থেকে হচ্ছে কি, ডাইরেক্ট আয়াত পড়ে তরজমা করবো, এখনো সে পর্যন্ত যায়নি, মানে কেবল মা ঠিক করতেছি। মানে পায়টা সোজা না করি তো আর ই করা যায় না, গরু যাই নাঙল জমিয়ে প্রথমে হুট করে টান দেয়, একটু সহ্য করতে হয়। অমনি যদি পাশে দিতে পারেন শুরু করেন তাহলে তো ভুই চাষা হবে না, হবে। এই জন্যই আগে একটু সাইজ করে নিচ্ছি। হ্যাঁ, যে যা লেখছেন লেখেন, কোনো অসুবিধা নেই, লিখতে থাকে। তো এখন হ্যাঁ আচ্ছা ওদিক না যায়, তো এই যে কথা বলছিলাম, কথা একটু আছে কি, ওই যে ছেলে নিয়ে ঈদের জন্য চাঁদ দেখতে গেলাম, ওই চাঁদ দেখে আসি, তো যে মেঘলা আকাশ চাঁদ দেখা গেল না, বললাম চল বাড়ি ডিসলাইন আছে টিভি জুড়ি দেবো না, দেখ টিভি জুড়ি দেখি বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে সকাল 9টা। আমি খুকার বললাম যে অসুবিধা নেই, কালকে ঈদের নামাজের পড়া হবে না, জানাজা পড়ে আসবে, ঈদ মরি গিয়ে একটা আর বাকি আছে আর একটা খেলা হবে, বাকি আছে আর কয়টা। তো এখন সেই কথাটাই উনি বলতেছে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই কথাটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে। এবার বলছে শোনো, এই কোরআন এ মাথা ও মাথা সব পড়েছি, পড়ে দেখলাম জিহাদ বিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, অনেক বেশি টানে। কে এ কোরআনে জিহাদ কোথায় আছে খুঁজে পাইনি, কেন পাইনি কোন তো? হ্যাঁ, আমাদের আব্দুল আলমিন ভাই কইছিল, আপনাদের পাবনায়ও অনেকবার কইছি, আবারও কই। সেটা হলো ওই যে এখন ক্রিকেট খেলা হচ্ছে না, পাকিস্তান আর ইন্ডিয়া পড়ছে না, কালকে বাংলাদেশ আর ইন্ডিয়া পড়বে না, পড়বে না। তো এক মুসাল্লি ছিল মসজিদে, ও একটু পাকিস্তানি ভক্ত, আর ইমাম ছিল ইন্ডিয়ান ভক্ত। তো ইন্ডিয়ার খেলার দিন ইমাম বলছে ইন্ডিয়ার প্লেয়ারগুলো খুব ভালো, এরা যারা বল করে বলেও ভালো ব্যাটেও ভালো। পাকিস্তানি সাপোর্টার মুসাল্লি, উনি একটু চোখে কম দেখতেন, একটু কান, তো বলতেছে ওরে না, ও তোমার ওই পাকিস্তানি প্লেয়াররা ভালো, ওরা খুব ভালো বল করে, সেঞ্চুরি করে, এই করে তাই করে, অনেক কিছু করে। আর ইমাম ছিল অল্প একটু ঠ্যাঙে খাটে, মানে খুঁড়া। কি ইমাম বলছে ওরে না ইন্ডিয়া ভালো, বারবার যেতে বিশ্বকাপ পায়, আর আইসিসি ওদের পক্ষে আছে, বলছে ওরে না পাকিস্তান ভালো। আজান হয়ে গেছে, মাগরিবি বলছে বাদ দাও, চলো নামাজ পড়ে আসি। ইমাম কি একটু খুঁড়া, খুঁড়া বলেন তো, ল্যাংড়া, আর এটা মুসাল্লি একটু কানা। নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেট নিয়ে তর্ক করলাম চার দোকানে, হুজুর নামাজের মধ্যে এসে সূরা দিয়ে আবার কাফের বানাই দিল। ও কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, সামান্য একটু ইন্ডিয়ার বিরোধিতা করলাম তাই। ও তো খুব খারাপ হুজুর, যা গাইজ মাফ করে দিলাম হুজুর। তো পরে আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করে ফেলাইছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্য সীমা রেখা ক্রস করিস। ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন আমার? আগের দিন
বলেছেন, আমি কিছু বলিনি, যাকে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করতে পারে। আজকে আমার বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ও খুরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুরা ফাসিক। এইরকম যদি কেউ বোঝে তো সে এতে আর জিহাদ খুঁজে পাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কি আছে না? আল্লাহ বললেন ঈমান আনো আমার পরে, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর আমার রাসূলের প্রতিও, আর জিহাদ করতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। শর্টকাটে কি? কাল দেখি একজন গান গাচ্ছে, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি মরার পরে কপালেতে লিখে দিও আমার পীর সাহেবের নাম। নাউজুবিল্লাহ বলুন না। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, মরার পরে লিখে দিও কপালে আমার খাজা বাবার নাম। কত বড় খারাপ! ও জান্নাত চাই না, জাহান্নামের ভয় পায় না, ওর পীরের নাম লিখে দিয়ে হবে কপালে। নাউজুবিল্লাহ। এরকম শর্টকাটে জান্নাতে যাওয়ার লোক আছে না নাই? আছে না নাই? এই জন্য বলতেছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ, আমি আমার নেতা, আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায়, আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমিও বলি রাজনীতি চলবে। কেন বলি? কারণ এটা রাজনীতির কোন মঞ্চ নয়, এখানে কেউ রাজনীতি করতে পারবে না, কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। রাজনীতি করার জন্য কবির বিন সামাদকে আনা হয় নাই, রাজনীতি করার জন্য আবুল কালাম আজাদ বাশার সাহেবকে আনা হয় নাই, রাজনীতি করার জন্য আমার গোলাম মুর্তজা নুরি ভাইকে ডাক দেওয়া হয় নাই। এখানে যাদেরকে ডাকা হয়েছে কোরআনের কথা বলার জন্য, কোরআনের নীতি করার জন্য। বলেন ঠিক কিনা? আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বলে এটা রাজনীতি, আমি বলবো তোমার শিক্ষানীতির অভাব। ঠিক না? তোমার কিসের অভাব? শিক্ষানীতির অভাব। তুমি শিক্ষা নাও, কোরআন শেখো, কোরআন বোঝো, কোরআন যদি শিখতে পারো, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন পরিবর্তন হয়ে গেল গো, তোমারও পরিবর্তন হতে বেশি সময় লাগবে। সময় লাগবে? বেশি সময় লাগবে না। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, তাওহীদের কাছে আসতে হবে, তবেই পরিবর্তন হওয়া সম্ভব। আমরা যখন এখানে উপস্থিত হয়েছি এমন একটা সময়ে, যেই সময়ে আমরা নিশ্চিন্তে খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, কিন্তু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, রাত্রে একসাথে খাওয়া দাওয়া করেছে, সকাল বেলায় তারা কেউ আহত, কেউ হাসপাতালে, কেউ পাতালে, কেউ আহত, কেউ নিহত। বলেন ঠিক না বেঠিক? একটা ভিডিও আপনাদেরও চোখের সামনে পড়ে থাকতে পারে, ছোট ভাই এবং বড় ভাই একই হাসপাতালে, বড় ভাই নিহত হয়েছে, ছোট ভাই বড় ভাইকে বিদায় দিচ্ছে, হাসপাতালের বেডে শোয়া, বড় ভাইকে দেখে চোখের কান্না করছে, আহত ছোট ভাই, রক্তাক্ত শরীর, ফিলিস্তিনি বড় ভাইকে বিদায় দিচ্ছে, ভাই আর দেখা হবে না, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, আর কোনোদিন দেখা হবে না। এগুলো কি দেখা যায় বলেন? এগুলো চোখের সামনে পড়লে কি বুকে লাগে না? যদি আপনার বুকে না লাগে আপনি মুসলমান নয়। আবার এই ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেণীর আলেম তৈরি হয়েছে যারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। ওদের ফতোয়া জুলুমের বিরুদ্ধে নয়, ওদের ফতোয়া সব সময় মাজলুমের বিরুদ্ধে চলে যায়। বলেন ঠিক কিনা? যখন মাজলুম কারাগারে থাকে তার বিরুদ্ধে ফতোয়া দেয় যে উনি কেন রাজনীতি করেছেন।
এটাতে রাজনীতি নেই, এটাতে আল্লাহর নীতি। কার নীতি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধু লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই। ও আমার ভাইরা, গতকালকে আমি ছিলাম মালয়েশিয়াতে, আজকে এসেছি আপনাদের সামনে। এর আগের দিন ছিলাম সিঙ্গাপুরে। আমি এমনি ভাবে কয়েকটা দেশ আল্লাহ সফর করিয়েছেন। ইন্ডিয়ায় গেলাম, সৌদি আরবে গেলাম, কুয়েত কাতারে গেলাম, কুয়েতে গেলাম। প্রবাসীদের সাথে যখনই দেখা হতো জিজ্ঞাসা করতো, ভাই কোরআনের পাখি কি আর ছাড়া পাবে না? কোরআনের পাখি কি আর মুক্তি পাবে না? কোরআনের পাখির কণ্ঠের আওয়াজ কি আর শোনা যাবে না? কোরআনের পাখির কণ্ঠে কোরআনের তাফসীর গুলো কি আর শোনা যাবে না? বারবার স্বপ্ন দেখাতাম ছাড়া পাবে একদিন, একদিন নির্দোষ হয়ে ইউসুফ আলাইহিস সালামের মতো বের হয়ে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না। মানুষটি 13টি বছর কষ্ট করলেন, নিপীড়ন সহ্য করলেন, কারাগার থেকে হাসপাতালে গেলেন, তারপরে বের হয়ে আসলেন, এমন সুন্দর জান্নাতি হাসি দিয়ে ঢুকলেন, আর মরা লাশ হয়ে বের হয়ে আসলেন। ওগো আমার ভাইরা, এখন জিগায় আর তো কোরআনের পাখির মুখে ওয়াজ শোনা হবে না। আমি বলেছি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন, মিজানুর রহমান আজহারি ভাই যেমন বলেছেন
যে আমরা জান্নাতে বসে আল্লামার মুখে কোরআনের বাণী শুনবো। আজকে যদি আপনি আল্লামার ওয়াজ শুনে নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারেন, যদি কোরআন মাফিক জীবন চালাতে পারেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে বসে আমরা আল্লামার ওয়াজ শুনবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্মান দান করলেন এই মানুষটাকে। আমি নিজে সেই কবর খোঁড়ার সৌভাগ্য আমার হয়েছে, কবরে নামানোর সৌভাগ্য হয়েছে, কাফনের কাপড়টা ছোঁয়ার সৌভাগ্য হয়েছে। ওনার 3 জন সন্তানকে বুকে জড়িয়ে ধরে বারবার একটা কথাই বলছিলাম, গোটা দেশ গোটা পৃথিবীতে যেখানেই গিয়েছি আল্লাহ আমার মুক্তি চেয়েছি, এর জন্য কত নির্যাতন সহ্য করতে হয়েছে, কত ধকল সহ্য করতে হয়েছে, কত গালিগালাজ সহ্য করতে হয়েছে। আমাকে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্র যাকে রায় দিল তার পক্ষে মুক্তি চেয়ে গান গেয়ে আপনি তো রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন। আমি বলেছি রাষ্ট্রবিরোধী অপরাধ আমি করি না, আমি ভালোবাসি তাকে কোরআনের জন্য, বলেন ঠিক কিনা? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। ঠিক না বেটি? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলব তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না আইয়ুবী, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই গো দয়াময় সবুজ ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভয় তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। তাদের পক্ষে বলতে কথা করি না কোনো ভয়, কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয়। ঠিক না বেঠে? জোরে বলতে হবে ঠিক না বেঠে? তাদের পক্ষে বলতে কথা করি না কোনো ভয়, কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয়। এটাকে যারা মানতে পারো না বলি গো তাদের তরে, রবের জন্য ভালোবাসা শুধু আর কিছু নাই অন্তরে। বর্ণ গোত্র দলাদলিতে নাই কোনো ভেদাভেদ, আমাদের কাছে ওরাই হলো মুখলেস আর আবেদ। আমরা চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা।
ঠিক না বেটি? আমরা কোরআনের জন্য ভালোবাসি, অন্য কারণে নয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? মানবতার মুক্তির জন্য দিলেন। দ্বিতীয় নম্বর সূরা বাকারার আয়াত আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। আর মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে। কিসে বিশ্বাস? গায়েবে বিশ্বাস করে। গায়েব কি জিনিস সবার জানা আছে। আল্লাহকে কি দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই। আমরা কিয়ামত হবে এটা শুধুমাত্র নবীর কাছে শুনেছি। কবরের জিন্দেগি দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। শুধু কোরআনের কথা শুনে বিশ্বাস করলাম। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুত্তাকি তো তারা যারা গায়বে বিশ্বাস করে। আর কি করে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। শুধু নামাজ পড়লে হবে না, নিজে পড়লেন, ছেলে পড়ে না এমন মানুষ আছে না নাই? নিজে মুয়াজ্জিন, ছেলে একক তো মসজিদে যায় না। ইমাম সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ায় না এমন আছে না নাই? হুজুরের ছেলে অথচ ডক্টরের ডিগ্রি করাই নিয়ে আসে, কিন্তু মাদ্রাসা থেকে টাইটেলটাও পাস করায় নাই, মাওলানা পাস করায় নাই, আছে না নাই? তার মানে শুধুমাত্র নিজে হুজুর হবেন তা হবে না, নিজে নামাজি হবেন তা হবে না, নিজে রোজাদার হবেন শুধুমাত্র তা হবে না। শরীর সময় ডাকবেন। অনেক জায়গায় গেলে পিতামাতারা বলে, হুজুর একটু ওয়াজ করে দেন, আমাদের ছেলেরা আমাদের ভালো চোখে দেখে না, আমাদের খাইতে দেয় না, বাড়িতে জায়গা দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমি বলি এর জন্য দায়ী তো আপনি। এর জন্য দায়ী কে? আপনি বাবা, আপনি দায়ী। কারণ আপনার সন্তান যেদিন মসজিদে যেত 5 ওয়াক্ত নামাজের জন্য, আপনি বলতেন খোকা রে সামনে পরীক্ষা, এত সময় নষ্ট করা যাবে?